হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আপনাদের নিশ্চয়ই আপনারা ভাবতে থাকবেন যে আমি আজকে কোথায় বেরিয়েছি। অবশ্য আমি খুবই একটা সুন্দর জায়গা ঘুরতে বেরিয়েছি। অনেক দিনের আশা, আজকে বলতে পারেন যে আমার ইচ্ছেটা পূরণ হবে। তো আজকে বেরিয়েছি। তো এই যে আমরা বেরিয়েছি প্রায় তো দিন 2টো কি 3টের সময় বেরিয়েছি। আমাদের 4টে সাড়ে 4টের মধ্যে ট্রেনটা আছে। তো আমরা এখন বেরিয়ে গেছি। তো চলুন আগের দিকে যাওয়া যাক। আপনাদের নিশ্চয়ই জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, যেখানে যাচ্ছি শুনলে আপনারাও বলবেন যে খুবই ভালো কথা, আপনাদেরও ইচ্ছে করবে দেখতে জায়গাটা। তো এই যে আমরা নাগপুর স্টেশনেই এসে গেছি। এখান থেকে আমরা এবার ট্রেন ধরবো। তো দুপুরে শীতে ঠান্ডাতে খুবই ঠান্ডা পড়ে গেছে এদিকে। আর এর মধ্যে যে রোদ্দুরটার মধ্যে একটু আসতেও খুব ভালো লাগলো। অবশ্য গরম দিন হলে যে কী কষ্ট হতো সেটা আর মানে ধারণার বাইরে। তো এই যে আমরা স্টেশনেও এসে গেছি, ট্রেনও এর মধ্যে এসে যাবে। এবার আমরা বেরিয়ে যাব। তো চলুন, ট্রেনও দেখুন আমাদের দেখতে দেখতে এসে গেল। আর বাপিকে দেখুন, জোজো, সবাই দাঁড়িয়ে আছি। এবার আমরা যাব, ট্রেনের মধ্যে বসেও গেছি। আর এই যে সামনে যে গাছগুলো, আপনারা সব গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো সব হলো কমলা লেবু গাছ। সব আমি ভিডিওতে মানে ক্যামেরাতে ক্লিপ করার জন্য ওগুলোকে চেষ্টা করেছি, কিন্তু হলো না। কারণ ওটা মানে ট্রেনটা এত সাঁই করে যাচ্ছে যে মানে আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে কি ফটোতে সেটা নিয়ে আসা খুবই মুশকিল ব্যাপার। তো এই যে জোজো বসেছে। জোজো বলছে ওর একটু শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। দুপুরের মধ্যে তো একটু ঘুমানোর অভ্যাস। তো এখন বসেছে, এবার ঘুমিয়ে পড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সব দেখা যাচ্ছে, দেখুন এগুলো ওর মধ্যে লেবু দেখা যাচ্ছে না, কিন্তু ওর মধ্যে পুরো সব কমলা লেবু পুরো ভর্তি হয়ে আছে। সত্যি বলতে চোখে দেখতে যে এতটাই ভালো লাগছে। শেষে আমাকে বাপি বলছে যে তুমি তো আর ভিডিও করে তো মোবাইলে তো আর তুমি ক্যাপচার করতে পারবে না, তুমি একটু চোখে দেখে নিজের মনটাকে একটু ভরিয়ে নাও। তো এই যে দেখুন এদিকে এত সুন্দর চাষ হয়, সব প্রকারের চাষ হয়। আর এই যে মাঝিরে সাইজের গাছগুলো দেখতে পাচ্ছেন, যে ছোট ছোট গাছ, এগুলো সব কিন্তু কমলা লেবু গাছ। এর মধ্যে লেবুও আছে, অনেকটাই লেবু আছে। আর এখান থেকে আমরা যাচ্ছি ট্রেনে, চারও পাশে এপাশ ওপাশ শুধু কমলা লেবু গাছ। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়েছি বৃন্দাবন। ফাইনাল কথা হলো, তো বৃন্দাবনে বেরিয়েছি। সত্যি মানে খুবই মনটা খুশি। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বৃন্দাবন দেখতে যাব। এই যে দেখুন এই জায়গাটা আমাকে দেখতে এতটাই ভালো লাগলো। আমি আগে যে হিন্দি ফিল্ম আমরা দেখতাম তার মধ্যে আমি দেখেছি এইরকম জায়গা। কিন্তু তো যাই হোক, আমি আর ট্রেনের খাবার অবশ্য আমাকে খুব বেশি ভালো লাগে না। সেই জন্য করে আমি কি করেছি না, বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে নিয়ে এসেছি একটু চানার তরকারি, আর এটা পরোটা। তো আমরা নিয়ে এসেছি, 3 জনের খাবার নিয়ে চলে এসেছি। আমি ট্রেনের খাবার জোজোকে দিতেও অত আমার ইচ্ছে করে না। তো এটা দুপুরে বানিয়েছিলাম, তো খেয়েই নিলাম ওটা। খাবারটাও খুব দারুণ ছিল। তারপরে আমরা এখানে নেমেছি প্রায় তো 5টা সাড়ে 5টার মধ্যে আমরা নেমে গেছি। নাগপুরের থেকে আমরা 4টের সময় ট্রেন ধরেছিলাম। এখানে ভোর 5টার সময় আমরা এখানে নেমেছি। কিন্তু দেখুন পুরো অন্ধকার। তো ভাবলাম যে এখানে তো অচেনা জায়গা, আগে তো কোনো দিন আসেনি। তো সেই জন্য করে আর আমরা এখন আর যাচ্ছি না। আমরা এখান থেকে প্রায় তো 15 কিলোমিটার রাস্তা, না সরি 15 মিনিট লাগবে এখান থেকে। তো সেই জন্য করে আমরা আর বেরোইনি। তো এই যে ভোর হলো, আমরা তখন ওখান থেকে বেরিয়ে আসলাম। এবার যাওয়া যাক, চলুন এখান থেকে একটা টোটো অটো ধরেই যাওয়া যাক। আর বাপি দেখুন, বাবু কি করেছেন জানেন তো, আসার সময় জ্যাকেটটা ভুলে গেছেন। জ্যাকেটটা সামনেই রাখা আছে চেয়ারের ওপরে, নিয়ে আসতে উনি ভুলে গেছেন। শেষে কি করেছেন না, সেই বেডশিটটা যে ছিল, কম্বলটা, আমি বললাম এটাকেই তুমি গায়ে জড়িয়ে নাও, কারণ এদিকে এতটাই ঠান্ডা। ওর মধ্যে উইন্ডশিটও পড়েছে, তবুও মানে প্রচুর ঠান্ডা লাগছে। তো সেই জন্য করে ওটা আবার জড়িয়ে নিল। এখন কিন্তু এই সকাল 7টা সাড়ে 7টা বেজে গেছে, তবুও দেখুন পুরো কুয়াশা ভর্তি। আর পুরো মানে ঠান্ডায়, এতটাই ঠান্ডা যে আমি মোবাইলটা ধরেছি, তো আমার হাতটা পুরো জ্বালা করছে ঠান্ডাতে। তো এই যে শেষে আমরা বৃন্দাবনে পৌঁছে গেলাম। তো চলুন এবার যাওয়া যাক। এখানে শুধু সব দিকে চারিপাশে কিন্তু রাধাকৃষ্ণর মন্দির দেখা যাচ্ছে।
আর জোজো তো পুরো ওখান থেকে নেমে পুরো মাটি নিয়ে পুরো মাথায় লাগিয়ে দিল। সত্যি বলতে কতদিনের আশা, ছোটোবেলায় আমরা শুনেছি করেছি যে কৃষ্ণের জন্ম মথুরা বৃন্দাবন এই দিকে উনি থাকেন, তো শুনেছি না, তো একটা খুবই কোনোদিন আমি সত্যি বলতে ভাবিও নি যে আমি আসতে পারবো বলে। ইচ্ছে তো ছিল, কিন্তু ওনারই ইচ্ছেতে আজকে এই আসা হলো। খুবই খুশি লাগছে, মনটা সত্যি খুবই খুশি লাগছে। আর এই যে দেখুন চারপাশে পাঁচিরি দিয়ে সবই কৃষ্ণর লীলা সব এখানে ছবিতে বর্ণনা করেছেন। তো এই যে মোটামুটি আমরা পৌঁছে যাওয়ার মতো গেছি এখানে। তো এখানেই আমরা নেমে গেলাম। তো নামার পরে এতটাই ঠান্ডা লাগছিল, এখানে প্রায় জায়গাগুলোতে এরকম আগুন লাগিয়ে সবাই হাত সেঁকছে। তো আমরাও ভাবলাম যাই ওখানে একটু হাতটা, জোজোকে দেখুন, জোজো কোথায় হাতটা নিয়ে বসেছে, সে ওটা কোথায় আর জোজো কোথায়। জোজো তো দেখে পুরো, ও দেখেনি কোনো দিনের আগে, তো ও দেখে পুরো দূরে সরে যাচ্ছে ভয়তে। তো ওই দূরের থেকে ওখান থেকেই বসে দেখছে। তো এখানে এসে একটু হাতটা একটু আগুনের মধ্যে শেখার পরে একটু ভালো লাগলো পুরো। তারপরে এই যে মন্দির দেখুন, এই মন্দির তো এর মধ্যে অনেক মন্দির। আমরা আসছি প্রেম মন্দিরের কাছে যাব আমরা, তো প্রেম মন্দিরের কাছে ওখানেই আমরা রুম নিয়েই থাকবো। তো এই যে দেখুন এটা হলো প্রেম মন্দির, আমরা এখানে মোটামুটি এসে গেছি। তো আমি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকবে। আর এমন যদি আপনি পুরো বৃন্দাবনের ভিডিওটি দেখতে চান, তাহলে আমি নিশ্চয়ই যতটা পারবো আমার সামর্থ্য মতো আমি যেখানে যেখানে যাব সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনাদেরকে আমি ভিডিওর সামনে তুলে ধরবো, ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই যে এখানে আমরা রুমেই চলে এসেছি, রুমটাও নিয়ে নিয়েছি আমরা। আর এই যে এখানে আমরা রুম বুক করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, নিশ্চয়ই আমি আগেও একবার বললাম। তো ঠিক আছে বন্ধুরা, চলুন সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।